নমস্কার বন্ধুরা, আমি পূজা আর আমি চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আজ জন্মাষ্টমী আর শ্বশুর আমার প্রথম জন্মাষ্টমী। গোপুর জন্মদিনে আজ আমরা রং বেরঙের বেলুনগুলো নিয়ে আমরা খুব সুন্দরভাবে দরজার সামনে ডেকোরেশন করেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে আমরা বিভিন্ন তরি তরকারির জন্য সবজি আমান্য করে নিয়েছি। তালের বড়াগুলো লাল লাল করে সুন্দর করে ভেজে গোপুর জন্য কেক বানানো হবে। এখানে সুন্দর করে ব্যাটারটা তৈরি করে নেওয়া হচ্ছে। এই যে লুচি দিয়ে দিচ্ছি কড়াইতে, সুন্দর করে ফুলকো ফুলকো লুচি। এবার চলে এসেছি নাড়ু। এই যে এখানে মা সুন্দরভাবে নাড়ু তৈরি করছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে গোপুসোনাদের রেডি করানো হয়েছে অভিষেক করার জন্য। আমাদের বাড়িতে কতগুলো গোপুসোনার বের করতে এসছে। এখানে ফলের রস, দুধ, বিভিন্ন রকম সরঞ্জাম করা হয়েছে। এই যে এখানে মা আরতি করছে। আরতি হয়ে গেলে অভিষেক করা হবে। গোপুকে এখানে দুধ, ফলের রস, মিচুরির জল, গঙ্গার জল দিয়ে অভিষেক করানো হচ্ছে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে এখানে আমাদের গোপুসোনারা স্নান করে নিচ্ছে। আপনারাও কি গোপুসোনাকে এভাবে সুন্দর করে অভিষেক করান? অবশ্যই জানাবেন আপনারা কেমনভাবে গোপুসোনাকে। বাবা এখানে ময়ূর পাখা ও চামর দিয়ে ভগবানদের বাতাস করছেন। এখানে ফল নেওয়া হয়েছে, এগুলো দিয়ে গোপুকে স্নান করানো হবে। এই যে এখানে এটা ডাবের জল দেওয়া হচ্ছে। খুব সুন্দরভাবে গোপুসোনারা আনন্দ করে স্নান করছে। অভিষেকের পর গোপুসোনারা সুন্দর করে সেজে নিয়েছে। দেখুন কত সুন্দর লাগছে গোপুসোনাদেরকে। সব গোপুদেরকে ছোট দিদি ভাই সাজিয়েছে সুন্দর করে, সবাইকে কত সুন্দর দেখাচ্ছে। এই যে আমরা চলে এসেছি, এখানে গোপুসোনাদের ভোগ দেওয়া হয়েছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কেক, সব রকম সবই কিছু ভগবানের জন্য এখানে নিবেদন করা হয়েছে। ভিডিওটা এখানে শেষ করছি, অনেক রাত হয়ে গিয়েছে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, পাশে থাকবেন। আপনারা পাশে থাকলে আমি আরও এগিয়ে যেতে পারবো আশা করি।